স্বপ্নের কথা যখন অন্যান্য ভাইয়েরা শুনলেন যে ইউসুফ রাতের বেলায় এই স্বপ্ন দেখেছে, এই ভাইয়েরা তখন আর বুঝতে বাকি রইল না যে 11টি নক্ষত্র দ্বারা উদ্দেশ্য হলো 11 ভাই। ইউসুফ নবীর 11 ভাই ছিল, 11টি নক্ষত্র দ্বারা উদ্দেশ্য হলো 11 ভাই, আর চন্দ্র সূর্য দ্বারা উদ্দেশ্য হলো মা আর বাবা। তার এই ব্যাখ্যা বুঝতে আর দেরি হলো না। তো সুতরাং ইউসুফ যদি আমাদের উপরে শ্রেষ্ঠত্ব পায়, আমরা নবী হলাম না, ইউসুফ নবী হবে, তাহলে তো ইউসুফের হুকুম আমাদেরকে মেনে চলতে হবে। সুতরাং কি করা যাবে? ইউসুফকে হত্যা করতে হবে। 11 ভাই 10 ভাই মিলে তারা ইউসুফ নবীকে হত্যার পরিকল্পনা করলো। বাবার কাছ থেকে নিয়ে তারা মরুভূমিতে নিয়ে গেল এবং সেখানে গিয়ে একটা কুয়ার মধ্যে তাকে ফেলে দেওয়া হলো। এই কুয়া থেকে একটা যাত্রী দল বা একটা কাফেলা দল এই কুয়া থেকে পানি তোলার জন্য যখন বালতি ফেললেন, তখন এই বালতির মধ্যে ইউসুফ নবী উঠে আসলেন। ইউসুফ নবীকে সেখান থেকে নিয়ে মিশরে নিয়ে যাওয়া হলো। মিশরের যিনি আজিজে মিশর ছিলেন, মিশরের যিনি মানে তত্ত্বাবধায়ক বা খাদ্যমন্ত্রী, তিনি ইউসুফ নবীকে ক্রয় করলেন। এক সাইডে আপনার স্বর্ণরূপা এবং এক সাইডে ইউসুফ নবী, এরকম সমান সমান ওজনে ইউসুফ নবীকে কিনে নিলেন তিনি। এবং সেখানে ওই আজিজে মিশরের বাড়িতেই তিনি লালিত পালিত হতে লাগলেন, মানে রাজদরবারে তিনি লালিত পালিত হতে লাগলেন। যখন তিনি একটু বড় হলেন, মানে যুবক হয়ে গেলেন, এই যুবক হওয়ার সঙ্গে সঙ্গে ওই আজিজে মিশরের স্ত্রী জুলেইখা সে আস্তে আস্তে ইউসুফের দিকে আকৃষ্ট হলো, ইউসুফের প্রেমে পড়ে গেল। কিন্তু ইউসুফ নবী কখনোই তাকে পাত্তা দেন নাই। তো ইউসুফ যখন তাকে পাত্তা দিল না, তখন এই আজিজে মিশরের স্ত্রী জুলেইখা ক্রোধান্বিত হয়ে একটা ফাঁদে পেলে ইউসুফ নবীকে জেলখানার মধ্যে বন্দি করালো। জেলখানার মধ্যে 7 বছর থাকলেন। 7 বছর পরে মিশরের বাদশা স্বপ্ন দেখল যে 7টি মোটা তাজা গরু, 7টি চিকুন গরু মানে শুকনা গরু, এই শুকনা গরু 7টি মোটা তাজা গরুকে গিলে খেয়ে ফেলতেছে, এবং 7টি আপনার গমের দানাবিহীন শীষ আর 7টি দানাওয়ালা শীষ, দানাবিহীন 7টি শীষ, দানাওয়ালা 7টি শীষকে খেয়ে ফেলতেছে। এই স্বপ্ন দেখলো কে? মিশরের বাদশা। মিশরের কেউ এই ব্যাখ্যা দিতে পারল না। বড় বড় জ্যোতিষী, বড় বড় জাদুকর কেউ ব্যাখ্যা দিতে পারল না। শেষমেশ এই ব্যাখ্যা দিলেন ইউসুফ নবী জেলে বসে, জেলখানায় বসে যখন এই ব্যাখ্যা দিলেন, বাদশার কাছে খুব পছন্দ হলো যে না, এটাই সঠিক ব্যাখ্যা হয়েছে। তখন বাদশাহ ইউসুফ নবীকে জেল থেকে মুক্ত করে দিলেন। যদিও ইউসুফ নবী বিনা দোষেই তিনি কারাবন্দী ছিলেন, তো ইউসুফ নবীকে মুক্ত করলেন এবং ইউসুফ নবীকে বিশেষ পরামর্শক হিসাবে বাদশাহ তার রাজদরবারে স্থান দিলেন। এবং মাত্র কয়েকদিনের মধ্যেই আজিজে মিশরের ইন্তেকাল হয়ে গেল, অর্থাৎ যিনি খাদ্যমন্ত্রী ছিলেন মিশরের, তিনি মারা গেলেন। সেই পদ খালি হয়ে গেল। মন্ত্রীর পদ যখন খালি, এই মন্ত্রীর পদে কাকে দেওয়া যায়? বাদশাহ অনেক চিন্তা ফিকির করে দেখলেন যে এই মন্ত্রীর পদে শুধু ইউসুফ ছাড়া আর যোগ্য কোনো ব্যক্তি নাই। ইউসুফ নবীকে তখন এই মন্ত্রিত্ব দেওয়া হলো। এই মন্ত্রিত্ব পাওয়ার পরে যখন দুর্ভিক্ষ আসলো, এই দুর্ভিক্ষের সময় এই 10 ভাই কেনান থেকে খাদ্য আনার জন্য মিশরে আসলেন। মিশরে আসার পরে ঘটনাক্রমে ইউসুফ নবী তাদেরকে চিনে ফেললেন। হ্যাঁ, এই সেই কথাই চলছে, চিনে ফেললেন। এবং ইউসুফ নবী যে আজকে শেষের বিষয়টি, যে ইউসুফ নবী তার বাড়ির সকলকেই মিশরে নিয়ে চলে আসলেন, সেই বিষয়টি আজকে বলা হচ্ছে। ফালাম্মা আনজা আল বাশীরু আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন ক্বালু ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিঈন। ইউসুফ নবী ব্যাপারে বলা হচ্ছে যে ফালাম্মা আনজা আল বাশীর, ইউসুফ নবী বলছিলেন, গতকালকে ছিল, ইউসুফ নবীকে যখন বলা হলো যে আমাদের পিতা অন্ধ হয়ে গেছে, ইয়াকুব নবী আর চোখে দেখে না, চোখে ছানি পড়ে গেছে, সাদা হয়ে গেছে, অন্ধ। ইউসুফ নবী তখন তার গায়ের থেকে জুব্বাটা খুলে দিলেন। জুব্বা খুলে ভাইয়ের হাতে দিয়ে বললেন যে এই জামাটি নিয়ে যাও, বাবার চোখের সামনে দিলে পরে বাবার দৃষ্টিশক্তি ফিরে পাবে, তিনি আবার চোখে দেখবেন, ছানি কেটে যাবে। তো এই জামা নিয়ে যখন তিনি রওনা করলেন, 10 দিনের রাস্তা, ঘোড় সওয়ারদের জন্য 10 দিনের রাস্তা ছিল, আর উঠে করে আসতে হলে 15 দিন সময় লাগতো মিশর থেকে কেনানে।
ফালাম্মা আংজা আল বাশিরু, অতঃপর যখন সুসংবাদদাতা আসলেন, অর্থাৎ ওই যে পাঞ্জাবি নিয়ে যখন, জুব্বা নিয়ে যখন আসলেন এই ব্যক্তি, আলকাহু আলা ওয়াজহিহি, এই পাঞ্জাবিটা তিনি তার বাবার চোখের উপরে বা মুখের উপরে তিনি এটাকে রাখলেন। ফারতাদ্দা বাসীরা, সঙ্গে সঙ্গে ইয়াকুব নবী তিনি দৃষ্টিশক্তি ফিরে পেলেন, চোখে দেখতে লাগলেন। তখন ইয়াকুব নবী বলছেন, ক্বালা আলাম আকুল্লাকুম, ইয়াকুব নবী তার পরিবারকে বলছেন যে আমি কি তোমাদেরকে এই কথা বলি নাই, ইন্নী আ'লামু মিনাল্লাহ, নিশ্চয় আল্লাহ সম্বন্ধে আমি এমন কিছু জানি, মা লা তা'লামুন, যেগুলি তোমরা জানো না। অর্থাৎ আল্লাহ আমাকে এমন কিছু বিষয় জানান যেগুলি তোমরা জানো না। ক্বালু ইয়া আবানা, এখন ওই 10 ভাই মিশর থেকে ফিরে আসছে, এসে বলছে যে ইয়া আবানা, হে আমাদের পিতা, ইস্তাগফির লানা, আপনি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, ক্ষমা চান। জুনুবানা, আমাদের অপরাধের জন্য, ইন্না কুন্না খাতিন, নিশ্চয় আমরা হচ্ছে গুনাহগার, অপরাধী, যে আমরা ইউসুফকে ছোট্টবেলায় কূপের মধ্যে ফেলে দিয়েছিলাম হত্যার উদ্দেশ্যে, এটা আমরা বড় অন্যায় করেছি, জুলুম করেছি, গুনাহ করেছি। আমাদের এই গুনাহের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আপনি তো নবী, আপনি ক্ষমা চাইলে আমরা ক্ষমা পেয়ে যাব। ক্বালা সাউফা আস্তাগফির লাকুম রব্বি, ইয়াকুব নবী বললেন, যাচ্ছে ঠিক আছে, অচিরেই আমার রব তোমাদেরকে ক্ষমা করবেন, আমি তার কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আর তিনি হচ্ছেন পরম ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। ফালাম্মা দখলু আলা ইউসুফা, এবার বাড়ির সকলে মিলে 10 ভাই, তাদের স্ত্রী, সন্তান, মা বাপ, মুরব্বী যারা ছিল, সবাই মিলে এই কেনান থেকে মিশরের দিকে রওনা করেছেন। কেনানে আর থাকবেন না, এখন তারা মিশরে স্থানান্তরিত হচ্ছেন। কেনানে যখন ইউসুফ নবীর দরবারে পৌঁছলেন, রাজ দরবারে যখন গেলেন, ইলাইহি, এর 2টা অর্থ আছে। একটা হলো ইউসুফ নবী তাদেরকে মানে গ্রহণ করলেন, জায়গা দিলেন, বা তাদের সঙ্গে আলিঙ্গন করলেন, এক কথা তাদেরকে তিনি নিজের কাছে স্থান দিলেন। আবাওয়াইহি, পিতামাতার সঙ্গে তিনি আলিঙ্গন করলেন। ওয়াকালা দুখুলু মিসর ইনশা আল্লাহু আমিনিন, এবং ইউসুফ নবী তার ভাই বিরাদারকে বলছেন যে ঠিক আছে, তোমরা আল্লাহ যদি চান তাহলে মিশরে নিরাপদ মানে নিরাপত্তার সহিত আপনারা মিশরে প্রবেশ করতে পারবেন। আল্লাহ যদি চান তাহলে নিরাপত্তার সহিত আপনারা মিশরে প্রবেশ করতে পারবেন। ওয়া রাফা আবাওয়াইহি আলাল আরশি, রাজদরবারে সকলকে নিয়ে গেলেন, ভাইয়ের স্ত্রীরা, সন্তানেরা, মা বাপ, সবাইকে ইউসুফ নবী মিশরের রাজদরবারে তার নিজের মহলে নিয়ে গেলেন। নিয়ে 2টা সিংহাসন, বিরাট 2টা সিংহাসন সাজিয়েছেন, চেয়ার সাজিয়েছেন। এই সিংহাসনের উপরে তার মা বাপকে বসালেন, ইউসুফ নবীর মাতা পিতাকে বিরাট সিংহাসনের উপরে তাদেরকে বসতে দিলেন। অখরু লাহু সুজ্জাদা, আর সামনে সকল ভাইয়েরা দাঁড়িয়ে আছে। এখন এই ভাইয়েরা সকলেই ইউসুফ নবীকে সেজদা করলেন। মানে এটা ছিল হলো আপনার ইউসুফ নবীর ওই নবুয়তের ওই সময়ে মানে কারণ সামনে মাথা নত করা, সেজদা করা, সম্মানার্থে সেজদা করা, এটা জায়েজ ছিল। হ্যাঁ, তো সকল ভাইয়েরা ইউসুফ নবীর সামনে তাদের মাথা নত করলেন বা সেজদা করলেন। ওয়াকালা ইয়া আবাতি, তখন ইউসুফ নবী বললেন, হে আমার পিতা, হাযা তা'ওয়িলু রু'ইয়া মিন ক্বাবলু, ওই যে আমি ছোট্টবেলায় স্বপ্ন দেখেছিলাম যে 11টি নক্ষত্র এবং চন্দ্র সূর্য আমাকে সেজদা করতেছে, এই হলো সেই স্বপ্নের ব্যাখ্যা। আজকে দেখেন 11 ভাই আমার সামনে মাথা নত করেছে, সেজদা করেছে। তো এটাই হচ্ছে আমার সেই 30 বছর পূর্বে যে স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নের ব্যাখ্যা আজকে বাস্তবে রূপ দিয়েছে আল্লাহ তাআলা। কদ জাআলাহা রব্বি হাক্ক, আজকে আমার রব সেটাকে বাস্তবে রূপ দিয়েছেন। ওয়াকাদ আহসানা বি ইদ আখরাজানি মিনাস সিজনি, আর অবশ্যই আমার রব ওয়াকাদ আহসানা বি, আমার উপরে দয়া করেছেন, ইদ আখরাজানি মিনাস সিজনি, যখন আমাকে তিনি জেল থেকে মুক্তি দিয়েছেন। ওয়াজা আবিকুম মিনাল বাদউই মিন বাদি আন নাযাগাশ শাইতান, এবং আমার ভাইয়েরা আমার কাছে আসছে
যদিও ভাইদের সঙ্গে আমার তর্ক বিতর্ক হয়েছে, ঝগড়া হয়েছে, শয়তান ভাইদের সঙ্গে আমার তর্ক বিতর্ক ঘটিয়েছে, বাইনি অবাইনাই খোয়াতি, আমার এবং আমার ভাইদের মাঝে শয়তান কি করেছে, বাক বিতণ্ডা বাঁধিয়েছে, ঝগড়া বিবাদ বাঁধিয়েছে। ইন্না রব্বি, নিশ্চয় আমার রব, লাতিফুল লিমা ইয়াশা, তারা যা করে সব বিষয়ে তিনি সম্যক অবগত। লাতিফ মানে হলো আপনার চতুর্দিক থেকে যিনি পরিবেষ্টন করে রাখেন, মানে চতুর্দিক থেকেই তিনি সব কিছুই জানেন। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, আর নিশ্চয় তিনি মহাজ্ঞানী এবং প্রজ্ঞাবান। রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি, এবার ইয়াকুব নবীকে ইউসুফ নবী বলছেন যে আমার রব আমাকে এই মিশরের রাজত্ব দান করেছেন, আমার রব আমাকে নবুয়ত দান করেছেন, আমাকে সম্মান ইজ্জত সব কিছু দিয়েছেন এবং মিশরের রাজত্বও আমাকে দান করেছেন। ও আল্লামতানি মিন তা'ওয়িলিল হাদিস, এবং আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি, তিনি তো আসমান এবং জমিনের স্রষ্টা। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আপনি ইউসুফ নবী আল্লাহকে বলছেন যে আপনি হচ্ছেন দুনিয়া এবং আখেরাতে আমার বন্ধু, আমার অভিভাবক। তাওয়াফানি মুসলিমান, সুতরাং আপনি আমাকে মুসলমান হিসাবে মৃত্যু দান করবেন। ও আল হেকনি বিসসালিহিন, আর আমাকে আপনি সালেহ বান্দা অর্থাৎ আপনার যারা প্রিয় বান্দা তাদের সঙ্গে আমার মোলাকাত করিয়ে দিয়েন। যালিকা মিন, এই পর্যন্ত ছিল ইউসুফ নবীর ঘটনা শেষ, যে ইউসুফ নবীর কাছে মিশরে তার পিতা এবং 11 ভাই আসলেন এবং সকলে মিলে ইউসুফ আলাইহিস সালামের সামনে সেজদা করলেন। আর ইউসুফ নবী তখন পিতাকে ডেকে বলছেন যে বাবা, আমি যে ছোট্টবেলায় স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নের ব্যাখ্যা এই যে আজকে আল্লাহ তাআলা বাস্তবে রূপ দিয়েছেন, সবাই আমার সামনে আজকে মাথা নত করেছে। এবং আমার আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, আমাকে রাজত্ব দিয়েছেন, আমাকে নবুয়ত দিয়েছেন, আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছেন। এভাবে ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব নবীর কাছে বলছেন যে আমাকে আল্লাহ তাআলা এই জিনিস দান করেছেন। এখন আল্লাহ তাআলার কাছে ইউসুফ নবী শেষ দোয়া করলেন যে হে আল্লাহ, আপনি হচ্ছেন দুনিয়া এবং আখেরাতে আমার অভিভাবক, আমার বন্ধু, সুতরাং আপনি আমাকে মুসলমান হিসাবে মৃত্যু দান করবেন এবং মৃত্যুর পরে আমাকে ভালো বান্দাদের সঙ্গে মোলাকাত করিয়ে দিবেন। এখন আল্লাহ নবীকে ডেকে বলছেন, আমাদের নবীকে ডেকে বলছেন, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক, হে নবী, এগুলি হচ্ছে গায়েবের সংবাদ যেগুলি আমি আপনার কাছে ওহী রূপে প্রেরণ করলাম। মানে এই যে পুরা ইউসুফ সূরার এই ঘটনা, এগুলি তো আপনি জানতেন না, এগুলা মানুষ জানতো না, এটা গায়েবের সংবাদ ছিল। এই গায়েবের সংবাদ আমি আপনার কাছে ওহী রূপে পাঠালাম। ওয়ামা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম, আপনি তো উপস্থিত ছিলেন না তখন যখন এই 10 ভাই ওহুম ইয়ামকুরুন, তারা যে চক্রান্ত করেছিল, সেই চক্রান্তে যে একমত হয়েছিল, সেই সময় তো আপনি তাদের সঙ্গে উপস্থিত ছিলেন না। অর্থাৎ ওই যে ইউসুফ নবীকে হত্যা করবে, কূপের মধ্যে ফেলে দিবে, এই ষড়যন্ত্র যখন করেছিল, 10 ভাই একমত হলো, ওই সময় তো আপনি তাদের সামনে বা তাদের মাঝে উপস্থিত ছিলেন না। সুতরাং আপনি উপস্থিত না থেকেও যে এই ঘটনা সম্পর্কে আপনি অবগত হলেন, এটা হচ্ছে গায়েবের সংবাদ। এই ঘটনা আমি আপনাকে জানালাম ওহির মাধ্যমে। তো এটি ছিল ইউসুফ আলাইহিস সালামের ঘটনা একেবারে সর্বশেষ পর্যন্ত। কিন্তু এখনও সূরা শেষ হয় নাই, সূরা শেষ হতে আরও 8টি আয়াত বাকি আছে, আগামী দিন বলা হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া সাল্লিম। সামনে আসতেছে সূরা আর-রা'দ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين برحمتك يا أرحم الراحمين.